আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে। ইয়ার ভিতরে যার স্ত্রী পর্দা করে না, যার কন্যারা পর্দা করে না, আল্লাহ তাআলা বলে দিলেন এদের এই স্বামীদেরকে বা এই স্ত্রীদেরকে কখনো আরশের নিচে ছায়া দেওয়া হবে। আমাদের ভিতরে কিছু আবাল মার্কা স্বামী আছে, ও ঘরে শুয়ে থাকে বউকে বাজারে পাঠায় দেয়, আছে না নাই? এর ভিতরে কি আপনারা আছেন নাকি? নিজে শুয়ে থাইকা বউকে বাজারে পাঠায় দেয়, ওর বউ বাজারে যায় ঘুরে বেড়াইতেছে, ওর কোনো হুঁশই নাই, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সব জায়গার ভেতরে এই নারীরা ঘোরাফেরা করতেছে। রাস্তায় গেলে দেখবেন নারীরা, দোকানপাটে গেলে দেখবেন নারীরা, বাজারে গেলে দেখবেন নারীরা, অফিস আদালতে গেলে দেখবেন নারীরা। সব জায়গার ভেতরে এই নারীদের কারণে বাংলার জমিনে আজকে জিনার কাজটা বেড়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঢলমল, অন্যকে তার দিকে আশিকি বানাই, অন্যকে তার দিকে আশিকি বানাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন ঘটেছে হে নারীর বেশে। দলে 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 নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা গলা মিলাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নারীদেরকে পর্দা করার দায়িত্ব তার স্বামীর, পর্দা করার দায়িত্ব তার বাবার, পর্দা করার দায়িত্ব বড় ভাইয়ের। কিন্তু এই স্বামীরা পর্দা করায় না, এই বউয়েরা পর্দা করে না। এরা পর্দা করার কারণে আল্লাহ তাআলা বলে দিলেন এদেরকে আমি বিনা হিসাবে জাহান্নামে দিব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ জোরে জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে, বলবো? সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরখাটা পরে যাও। বোরখাটা পরে গেলে লাভ কি জানিস তোরে, বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বউদেরকে পর্দা করানো লাগবে, এই কন্যাদেরকে পর্দা করাতে হবে। আপনার আমার স্ত্রীরা, আপনার আমার সন্তানরা পর্দার ভেতরে না থাকলে বিশ্ব নবী বলে কখনো জান্নাত নাই। নবী আমার জান্নাতে চলে গেল, জান্নাত দেখিয়া নবী আমার খুশি হয়ে গেল। এইবার জাহান্নামের ভেতরে যাইয়া নবী জাহান্নামের দৃশ্যটা দেখিয়া নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। কারণ জাহান্নামের ভেতরে অধিকাংশ নারীরা আগুনের ভেতরে জ্বলতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই দৃশ্যটা দেখিয়া সাহাবায়ে কেরামেরা, ফেরেশতারা নবীরে ডাকতে বললেন নবী গো কি হয়েছে, আপনার চেহারাটা মলিন কেন হয়ে গেল? নবী আমার ডাক দিয়া কয় আমি তো দেখতেছি আমার উম্মতের ভেতরে পুরুষের চাইতে অধিকাংশ নারীরাই জাহান্নামী হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো এই নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? নবী এবার জিজ্ঞাসা করলেন যে ফেরেশতারা রে, আমার উম্মতের ভেতরে আমার এই নারীগুলো কেন জাহান্নামী হয়ে গেল? এই নারীগুলো জাহান্নামী হওয়ার কারণটা কি? এই কথাটা শুনিয়া ফেরেশতারা ডাকতে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হয়তো জানেন না গো নবী, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ নারী দুইটা গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা এই নারীদেরকে জাহান্নাম দিয়া দিছে। এক নাম্বার গুনাহ হচ্ছে এই দুনিয়ার বুকে স্বামীর নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে। দুই নাম্বার কারণ হচ্ছে এরা দুনিয়ার বুকে বেপরদা হয়ে চলার কারণে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। লিল্লাহে
মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই নারীদেরকে পর্দা করাতে হবে। এই নারীরা পর্দা না করলে কখনো জান্নাতের ভেতরে নারীরা যাইতে পারবে না। আমাদের ভেতরে এমন এমন নারী আছে যারা বয়স্ক হয়ে গেছে, তারপরও তারা পর্দা করে।